সুবহানাল্লাহ বলবেন না? কে ডাকছে? কে ডাকছে? আল্লাহ ডাকছে। ও আমার জান্নাতি বান্দারা, তোমাদেরকে কিয়ামতের দিন জান্নাতের দিকে দ্রুত নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর আনুগত্যশীল বান্দা যারা হবে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা تتوفاهم الملائكة طيبين যারা পূত পবিত্র নিজেদের জীবনটাকে গঠন করে মৃত্যুর সময় তাদের কাছে মৃত্যুর ফেরেশতারা এসে বলেন, ইয়াকুলুনা সালামুন আলাইকুম। ফেরেশতা মণ্ডলী বলে, আল্লাহ রব্বুল আলামিনের রহমত, আল্লাহ রব্বুল আলামিনের শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উদখুলুল জান্নাতা তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা দুনিয়াতে যে কর্ম করেছিলেন তার প্রতিদান স্বরূপ বলেন সুবহানাল্লাহ। আলোচ্য আয়াতে আমাদেরকে কয়েকটি শিক্ষা আল্লাহ দান করছেন। এক নম্বর, যারা আল্লাহর বাধ্য বান্দা হবে, আল্লাহর আনুগত্যশীল বান্দা হবে, তাদের মৃত্যুর সময়ে ফেরেশতারা এসে বলবেন, আল্লাহর শান্তি তোমাদের উপরে নাজিল হোক। সুবহানাল্লাহ। কালকে বাড়ি গিয়ে বলেন, এত একটা সুসংবাদ শুনছেন, তারপরেও কি আমরা সে আল্লাহকে ধন্যবাদ জানাতে পারি না? আমাকে শুধু বলতেই হবে কেন? আপনারা নিজের থেকেই তো আনন্দের চিত্তে বলতে পারেন না? তো যাদের মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, তার মৃত্যুটা ভালো মৃত্যু হবে না খারাপ মৃত্যু হবে? আমরা কি ভালো মৃত্যু চাই না খারাপ মৃত্যু চাই? আমরা ভালো মৃত্যু চাই, তবে ভালো কাজ করতে চাই না। ঠিক না বেটি? ভালো মৃত্যু যদি আমরা চাই, ভালো মৃত্যু যদি আমরা কামনা করি, তাহলে আমাদেরকে ভালো কাজ করার মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমি আসলেই ভালো মৃত্যু
চায়। যদি আমার আপনার কর্মটা ভালো হয় তাহলে আল্লাহর রহমত, আল্লাহর শান্তি বর্ষিত হওয়ার দোয়া করার পরে ফেরেশতারা আরেকটা কথা বলবেন। সেই কথাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদখুলুল জান্নাতা, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কোথায় প্রবেশ করো? জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতে প্রবেশ করতে বলবে, এটা আমাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? আমরা কি সুসংবাদের কান্ডারি না দুঃসংবাদের কান্ডারি? সুসংবাদের কান্ডারি। তো সুসংবাদ শুনতে হলে সুসংবাদের কাজ করার দরকার আছে না নাই? একটা স্টুডেন্ট যদি ভালো করে লেখাপড়া করে, পরীক্ষা দিলে আশা করা যায় যে সে পরীক্ষায় পাশ করবে, ভালো রেজাল্ট করবে, সুসংবাদ শুনতে পারবে গার্জেন পক্ষ, নাকি বলে? যদি একটা স্টুডেন্ট ভালো লেখাপড়া না করে, ভালো পরীক্ষা না দেয়, তাহলে কি সে সুসংবাদের আশা করে না দুঃসংবাদের আশা করে? হ্যাঁ, সে ভয়ে থাকে, না জানি এতদিন ফাঁকি দিয়েছি, এবার রেজাল্ট আসবে, যদি ফেল আসে তাহলে তো ধরা পড়ে যাব, আমি লেখাপড়া করি। ঠিক না বেঠিক? ঠিক একইভাবে আমার আপনার ধরা পড়ে যাওয়া লাগবে মৃত্যুর সময়। কোন সময়? মৃত্যুর সময় আমার আপনার আসল পরিচয় ওই সময় ফুটে উঠবে যে আমি জান্নাতি না জাহান্নামী, আমি জান্নাতি না জাহান্নামী। কথা কি বোঝা গেল? তো যারা জান্নাতি হবে, যারা সফল কাম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে আবার আমাদেরকে বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কার কথা? বলেন কার কথা? কত সুন্দর করে আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহর বাণী কি মজা লাগে না? কথা কয়, কিন্তু আমরা আমাদের অন্তরের কাছে মজা দিতে পারি। ঠিক না? আল্লাহ কতটা ফনেটিক আমাদের সাথে মিলাই যেন বলেছে যে বান্দা তুই সেই ক্যাটাগরিতে পড়ে তোর অন্তর ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বলছেন? আমরা তো আরবি বললাম, তাই না? আল্লাহ বলছেন, বান্দারা। সুবহানাল্লাহ বলবেন না? কে ডাকছে? আল্লাহ ডাকছে। ও আমার জান্নাতি বান্দারা, তোমাদেরকে কিয়ামতের দিন জান্নাতের দিকে দ্রুত নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। দেরিতে না দ্রুত? তাহলে আমাদেরকে সেই জান্নাতে দ্রুত জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে সেই জান্নাতে যাওয়ার কাজ দ্রুত করার দরকার না ধীরে করার দরকার? হ্যাঁ, খুব ভালো করে। এখন অনেকেই বলবো হুজুর তাহলে নামাজ আমি যত তাড়াতাড়ি পড়বো তত তাড়াতাড়ি। হ্যাঁ,
সবকিছু কি একসাথে গুলাইয়ে ফেললে হবে না। আল্লাহ বলছেন তোমাদেরকে জান্নাতের দিকে দ্রুত নিয়ে যাওয়া হবে। আবার আমাদেরকে আল্লাহ জান্নাতে যাওয়ার কাজগুলাও দ্রুত করতে বলেছেন। মানে যখন যে কাজটা তোমার সামনে জান্নাতে যাওয়ার, সেই কাজটা তখনই করতে হবে। আপনি এখন যুবক বললেন না এখন আমার খালি জুমার নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ এখন পড়বো না, বুড়ো হয়ে গেলে পড়বো, এটা হলো তাদেরকে বুঝতে পারছেন? এটা হলো না। অর্থাৎ যখন যে ইবাদত, যখন যে আদেশ, তখন সেটাই করতে হবে। প্রমাণ আল্লাহ বলছেন বলছেন তোমরা দ্রুত ধাবিত হও আমার ক্ষমার দিকে। সুবহানাল্লাহ। কোন দিকে? আল্লাহর ক্ষমার দিকে দ্রুত ধাবিত হতে বলছেন, এবং ওই জান্নাতের দিকে। কোন জান্নাত? যেই জান্নাতের প্রশস্ততা আমি রব্বুল আলামিন আসমান থেকে জমিন পরিব্যাপ্ত করে দিয়েছে। সুবহান। কথাকে বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বলছেন। এবার ওই জান্নাত কাদের জন্য? আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলতে পারেন? আচ্ছা, যারা মুত্তাকি হবে তাদেরকে জান্নাতের দিকে কিভাবে নিয়ে যাওয়া হবে? দ্রুত নিয়ে যাওয়া হবে। যাওয়ার পরে তাদেরকে আবার বলা হবে হাত্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন তোমরা যখন জান্নাতের দরজার কাছে পৌঁছে যাবে, দরজাটা যখন তোমাদের জন্য ওপেন করে দেওয়া হবে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা ডেকে ডেকে বলবেন আল্লাহর বান্দারা তোমরা জান্নাতে যাও। জান্নাতে তোমাদের সর্বপ্রথম ভাষা হবে সালাম। কি ভাষা হবে? সালাম দিতে জানেন তো? সালাম দিতে হয়, সালামের উত্তরও দিতে হয়। আচ্ছা, সালামটা আমরা দেব কিভাবে? এই বিষয়টা আমাদের এখানে জানিয়ে নেওয়ার দরকার, তাই না? জানার দরকার আছে, তাই না? না হলে আমরা সালাম না জানলে সালাম দিতে পারছি না, আমরা এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাব। তো যারা জান্নাতে হবে, জান্নাতে যখন তারা ঢুকবে, জান্নাতে ঢোকার প্রথম তাদের যে অভিবাদন দেওয়া হবে, প্রথম তাদের সাথে যে কথোপকথন হবে, সেটা কিসের মাধ্যমে হবে? বলেন কিসের মাধ্যমে? আল্লাহ বলেন সালাম
আল্লাহ বলবেন সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। কে বলছে? তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা জান্নাতে প্রবেশ করো, এই জান্নাতের থেকে তোমরা আর কোনোদিন বাহির হবে না। তাহলে যারা জান্নাতে যাবে তারা জান্নাত থেকে আর কোনোদিন বাহির হবে না। কেন? কারণ জান্নাতের মধ্যে গেলে তার দুনিয়ায় আসার আর কোনো চাহিদাই জাগবে না। সুবহানাল্লাহ বলে। একটা মানুষ এক জায়গায় থাকলে তার ওই জায়গায় বেশিক্ষণ থাকতে ইচ্ছা হয় না, আরেক জায়গায় যেতে চায়, ঠিক কি না? কিন্তু যারা জান্নাতে হবে, জান্নাতের মধ্য থেকে আর তারা বাহির হওয়ার চিন্তা ভাবনা করবে না, কারণ তাদের ওই চিন্তাটাই আসবে না, ওই চিন্তাটাই নষ্ট করে দিবেন কে? কারণ ওখানে যা মনে মনে কল্পনা করবে সবকিছু ওদের কাছে পৌঁছায় দেবেন মুহূর্তের মধ্যে কে? আল্লাহ।